খুব সহজেই রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে মাটন কাচ্চি তৈরি করলাম, আর আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আচ্ছা বলুন তো, আপনাদের কার কার কাছে কাচ্চি খেতে খুবই ভালো লাগে? আমার কিন্তু কাচ্চি বিরিয়ানি মোস্ট ফেভারিট। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে প্রথমেই আমি 1 কেজির মতো মাটন নিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিব একটু জিরার গুঁড়ো, আর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর কাজু আর কাঠবাদাম বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এখন দিব টক দই, এরপর একটু টেস্টি সল্ট দিয়ে দিব, আর দিচ্ছি সয়া সস, আর একটু ঘি দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে হাতের সাহায্যে ফাটিয়ে দিব, আর কয়েকটা আস্ত দিয়ে দিব। এরপর আমি রাঁধুনি রেডিমেড মশলার যেই প্যাকেটে দারচিনি, তেজপাতা ছিল আর এলাচ ছিল সেটা দিয়ে দিয়েছি, আর যেই বড় প্যাকেটটা ছিল সেখান থেকে পুরোটাই দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এটা ম্যারিনেট করে অবশ্যই 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে 1 থেকে 3 ঘন্টার মতো রেখে দিবেন। আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তার যেই তেলটা অবশিষ্ট ছিল সেটাকেও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন গুঁড়ো দুধের সাথে আমি 1 কাপ লিকুইড জাল করা দুধ নিয়ে নিলাম, সেটাকে মিক্স করে দিব, আর একটু অরেঞ্জ কালার ব্যবহার করব। এরপর অরেঞ্জ কালারটা এটার সাথে মিক্স করে রেখে দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিচ্ছি, আর কয়েকটা আলু বাখারা দিব। এরপর 2 চা চামচ চিনি দিলাম। এখন এটাকে মিক্স করে সাইডে রেখে দিব। ম্যারিনেট করা মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যখন মাংসটা সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা আলু বাখারা। মাংসটা রান্না হয়ে গেলে এরপর আমি যাব রাইস রান্না করতে। তার জন্য বড় একটি পাত্রে অনেকটা পানি দিয়ে দিয়েছি, আর রাঁধুনি রেডিমেড মশলা থেকে দারচিনি, এলাচ আর তেজপাতা আমি মাংসে ব্যবহার করেছিলাম, আর রাইস রান্না করার সময় বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু লেবুর চিপড়ে নিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব পেঁয়াজ বেরেস্তা করার অবশিষ্ট যে তেলটা ছিল সেটা। এটি রাইসটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে। এরপর এই পানিটা যখন বলক আসবে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। এখানে আমি বাসমতি চালটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই বাসমতি চালটাকে আমি এর মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। রাইসটাকে বেশি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত অবস্থায় এটাকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। এই পাত্রেই আমি কাচ্চি তৈরি করব, তার জন্য এর মধ্যে পেঁয়াজ বেরেস্তার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ছড়িয়ে দিব, তারপর রাইসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে রান্না করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা আর আলু বাখারার যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম, আর দিলাম দুধ আর কালারের মিশ্রণ। এরপর একটু গোলাপ জল দিলাম। এখন আবারও রাইস দিয়ে এটাকে ঢেকে দিব। এরপর এটাকে ছড়িয়ে দিব, তারপর আবার এর উপরে খাসির মাংসটা দিয়ে দিলাম। এখন এখানে আমি আলু দিচ্ছি। আলুগুলোকে আমি একটু কালার মিক্স করে ভেজে নিয়েছিলাম। এরপর আবারও আমি একই পদ্ধতিতে সবকিছু দিয়ে দিব। এরপর শেষ পর্যায়ে আমি রাইসটাকে সেট করে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, আলু বাখারা দিয়ে দিলাম, আর
দুধ আর অরেঞ্জের যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটিও সম্পূর্ণ দিয়ে দিলাম, আর একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। তারপর ঘি দিয়ে দিব। এরপর এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আটা গুলিয়ে নিয়েছিলাম আমি, সেটি দিয়ে ঢাকনাটাকে সিল করে দিব, যাতে এর ভিতরের ভাপটা কোনোভাবেই বাহিরে না আসতে পারে। এরপর চুলায় একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। দেখুন আমার মাটন কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন। আমার রাইসটা কিন্তু খুব ঝরঝরে ছিল, আর ভিতরের মাংসটাও কিন্তু অনেক সফট ছিল। এখন এটাকে আমি একটি বাটিতে সার্ভ করে নিব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা কম ব্যবহার করেছিলাম, যার কারণে রাইসগুলো কালার কম এসেছে। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা আরেকটু বেশি ইউজ করতে পারেন, এতে করে কাচ্চির কালারটা খুব সুন্দর আসবে। এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু বাসার সবাই খুব মজা করে খেয়েছিল, তাদের কাছে অনেক ভালো লেগেছিল। আপনারাও চাইলে এই বিরিয়ানিটা বাসায় ট্রাই করতে পারেন। কাচ্চি বিরিয়ানি দেখলে কার কার খেতে মন চায় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এখন চলুন আপনাদেরকে একটু দেখাই যে আমার কাচ্চি বিরিয়ানির মাংসটা কতটা সফট ছিল। আমি গরমের কারণে এখানে মাংসটাকে ধরতে পারছিলাম না, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে মাংসটা আসলে কতটা সফট ছিল আর জুসি ছিল। এখন এক টুকরো আলু আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু আলুটা ভেঙে গেল, অনেক ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।